আসসালামু আলাইকুম। আমার খুব পছন্দের একটা ডিশ হচ্ছে ডিম আলুর ঝোল। এর জন্য 4টা ডিম নিয়ে তাতে লবণ আর মিহি কুচি করা কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে ভাপে বসিয়ে দেব। আর যে পাতিলে ভাপে বসাবো সেই পাতিলের ভেতরে কিছু আলুর টুকরাও সেদ্ধ করে নিচ্ছি। মানে একই সাথে পাতিলের নিচের দিকটা আলু সেদ্ধ হবে আর উপরে ডিম ভাপানো হবে। এই পাতিলটা আমার খুবই উপকারী আর পছন্দেরও। তো ডিম ভাপানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাপা ডিমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো এটাকে অনেকে ডিমের ফুসফুসও বলে, মানে আমার দাদি বলতো ডিমের ফুসফুস। যাই হোক, এবার তেলের মধ্যে তেজপাতা আর মিহি কুচি করা পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটাকে কম আছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর মরিচ গুঁড়া। এরপর মশলাটাকে ভালোভাবে ভুনে মশলার উপর তেল এনে সামান্য পানি দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভাপানো ডিম আর সেদ্ধ আলু দিয়ে নেড়ে চেড়ে আন্দাজ মতো ঝোল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে গেল দারুণ মজার ডিম আলুর ঝোল। আমার দাদির ভাষায় ডিমের ফুসফুস রান্না। কেউ অবশ্য ডিমের ভাপা কারিও বলে, মানে যে যেই নামে ডাকে আর কি। তো হয়ে গেছে, এবার সদ্যটলা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিচ্ছি ডিম আলুর ঝোল বা ডিমের ভাপা কারি। রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে একবার বানিয়ে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।